আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে কি নিয়ে ভিডিও শুরু হতে চলেছে এবং কি কিছু টপিক আপনাদের বলবো কিভাবে আপনারা বাংলাদেশের টপ যে সার্ভারের যে টপ আপ ওয়েবসাইট আছে আমরা আপনাকে বানিয়ে দেখাবো। তো যাদের পাইকারি বা কম দামে আপনারা স্ক্রিপ্ট বা ওয়েবসাইট নিতে চান, ওয়েব প্লাস অ্যাপ ডেভেলপার আব্দুর রহমান চ্যানেলে জয়েন হতে পারেন। টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই ওখান থেকে জয়েন হয়ে আপনারা কম টাকায় আমাদের থেকে স্ক্রিপ্ট বা ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। যে কোনো ধরনের টেলিগ্রাম অন্যান্য আদার্স যে ওয়েবসাইট আছে বানিয়ে নিতে পারেন। তো সর্বপ্রথম কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কি করবেন, আপনারা আপনাদের যে সি প্যানেলটা থাকে সি প্যানেলে ওপেন করবেন। ও ডোমিনোস্টিংয়ে যে সি প্যানেলটা দেয় ওপেন করার পর আপনাদের থাকবে পাবলিক এস্টিমেল। আমার তো সাবডোমেন, তা সাবডোমেন দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের থাকবে পাবলিক এস্টিমেল, তো আপনার পাবলিক এস্টিমেলে ক্লিক করবেন। আমি এফএফ বাজারে গিয়েছি আমার সাবডোমেন। তো পাবলিক এস্টিমেলে ক্লিক করার পর দুইটা ফাইল দেখবেন, ওই দুইটা ডিলিট করবেন। ডিলিট করার পর এই যে আপলোড লেখা আছে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর আপনাদের যে ফাইলটা আছে জিপ ফাইলটা আছে, জিপ ফাইলটা আপনারা খুঁজে আপনাদের যে জিপ ফাইলটা ইনপুট করবেন। তো আমারটা আমি খুঁজতেছি, খুঁজে এই যে আমাদের ফাইলটা আমরা ইনপুট করলাম। এখানে দেখবেন কি আপনাদের একটা শো হবে ল্যাপটপ আপনার যে জিপটা এখন এটাতে আপলোড হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করুন গাইস, আমাদের নেটের অবস্থা অনেক খারাপ, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন। আর দেখেন আপনারা কিভাবে আপলোড হলে আপনাদের এই জায়গায় যখন আপলোড হবে, আপলোড হওয়ার সাথে সাথে দেখবেন এটা সবুজ হয়ে যাওয়ার পর আপনারা এখানে ব্যাক হোম লেখা থাকবে, গো টু ব্যাক হোম, এটাতে ক্লিক করলে আপনাদের ফাইলের এখানে নিয়ে যাবে। তো আমাদের আর কিছুক্ষণ লাগে আপলোড হতে, আপলোড হইতেছে। তো ইতিমধ্যে আমাদের ফাইল আপলোড হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন সবুজ হয়ে গেছে। তো গো ব্যাক টু এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ফাইলটাকে থাকে এটাতে ক্লিক করে এখানে দেখবেন এক্সট্রাট লেখা আছে, এক্সট্রাটে ক্লিক করবেন। করে এখানে আবার এক্সট্রাটে ক্লিক করবেন। এক্সট্রাটে ক্লিক করার পর 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন। 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার পর এখানে আপনাদের একটা ইন্টারফেস শো হবে। এই যে আমাদের ইন্টারফেস শো হয়েছে, আমাদের জিপ ইনপুট হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, এখান থেকে বের হবেন, এই ফাইলে ক্লিক করে এখানে বের হবেন, হয়ে এই জায়গায় আপনাদের আসতে হবে ওয়েজ ডাটাবেস। ওই যে আপনাদের নিচে স্ক্রল করতে করতে মাই পিএসপি অ্যাডমিনের নিচে দেখবেন 3 নম্বরে আছে ডাটাবেস ওয়েজার্ড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনাদের একটা ডাটাবেস নেম দিতে হবে, যেমন দিতে হবে ছোট আকারের। ধরেন আমি আজকে কেপি দিলাম, কেপিটি দিয়ে আমি নেক্সট স্টেপ দিলাম। নেক্সট স্টেপ হইতেছে আমাদের নেট সোলো। তো নেক্সট স্টেপ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যে এই জায়গায় ওই একই নেম দিতে হবে, ইউজার নেম একই দিতে হবে। তো ওখানে আমরা দিয়ে দিলাম আবার কেপিটি দিয়ে তারপর নিচে ওয়াই দিয়ে ফেলছি, ভুল হয়েছে গ্যাস। কেপিটি দিছি, কেপিটি দেওয়ার পর এই জায়গায় আপনার কি করবেন, এটাতে টিপ দিয়ে ধরে রাখবেন। টিপ দিয়ে ধরে রাখার পর এটা মার্জেন্টন হয়ে যাবে। হওয়ার পর এই জায়গায় আপনারা পাসওয়ার্ডের জায়গায় কপি করা এটা পেস্ট করে দিবেন, এই দুটো জায়গায় কি দিবেন। দেওয়ার পর ক্রিয়েট ইউজারের পর সব অল দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট স্টেপ ক্লিক করবেন। নেক্সট স্টেপ ক্লিক করার পর আপনাদের ডাটাবেস সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আপনাদের যেতে হবে পিএসপি মাই অ্যাডমিন, এটাতে ক্লিক করবেন। পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করে, তো গাইস বেশি কথা বলতে বলতে আমাদের গলা শুকিয়ে যাচ্ছে।
তো আসার পর পিএইচপি মাই অ্যাডমিনে আসার পর আপনার বাম দিকে এমন শো করবে আমার অনেকটি করা। এই যে আমি এইমাত্র যেই ডাটাবেসটা ক্রিয়েট করলাম এই ডাটাবেস শো করছে। তো এখানে কেপিটিতে আমরা ক্লিক করব, ডাটাবেসের নেমে ক্লিক করে এখানে আমরা এই থ্রি ডটে ক্লিক করে এখানে লেখা আছে ইনপুটে ক্লিক করব। এখানে সি ফাইল লেখা আছে, সি ফাইলে ক্লিক করবেন। করার পর আপনাদের যেই জিপের সাথে যেই স্কোয়াল ফাইলটা থাকে ওটা আপনারা খুঁজে সিলেক্ট করবেন। তো আমরা খুঁজতেছি, আমাদের স্কোয়াল ফাইলটা খুঁজতেছি, স্কোয়াল ফাইলটা নিচেই আছে, খুঁজতেছি আমরা। এই যে আমাদের স্কোয়াল ফাইলটা এই যে এখানে লেখাই থাকে স্কোয়াল, এখানেও লেখা আছে স্কোয়াল অর জিপ। দেওয়ার পর আপনারা কী করবেন, নিচে যে আবার ইনপুটে ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার পর আপনাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, চেক করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ডোমেনে যাবেন। ডোমেনসে যাওয়ার পর এই জায়গায় আপনারা কি করবেন, ডোমেনে যাওয়ার পর এই জায়গায় আপনাদের এই যে আমাদের যে ওয়েবসাইটটা এখানে ক্লিক করবেন। তো গাইস ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট শো হয়ে গেছে, এখানে যত যা আছে সব শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো ভিডিওটা ভালো লাগলে আজকের এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক একটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এবং কি গাইস আমাদের দ্বিতীয় নাম্বার পার্টটা অতি তাড়াতাড়ি আসতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।